ये अपना मन खुश करके दिया है। बोल रहा है डानकुनी का डेवलपमेंट के बारे में जो हम लोग का प्रॉब्लम चल रहा है, तो इसमें हम लोग बहुत कोशिश कर रहे हैं, नहीं हो पाता है। तो डानकुनी पब्लिक के लिए हम इससे रेजिग्नेशन दे रहा है। স্বেচ্ছায় পদত্যাগ করেছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিয়ে নিয়ে এসছে। আর ডানকুনি পৌরসভা দুর্নীতির আঁতুড়ঘর ছিল। মানুষের প্রশ্নের উত্তর এরা দিতে পারছিল না, কোনো ওয়ার্ডে কাজ করতে পারছিল না। 21টা ওয়ার্ডকে পুরো কানা করে রেখে দিয়েছিল এরা। সুতরাং কাটমানি আর লুটপাট ছাড়া এরা কিছু করেনি এখন অবধি। কারণ ডানকুনি মানুষের চাপ ছিল একটাই, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের চাপ ছিল, সাধারণ মানুষের। এবং আজকে এরা সেই চাপ সহ্য করতে না পারে স্বেচ্ছায় আজকে পদত্যাগ করেছে। तो अपना मन से दिया, अपना खुद से दिया है। ये हम लोग बोला है जो आप जो भी कीजिए, लेकिन एक बात ध्यान से रखिएगा, इतना दिन जो लूटा है ना हम लोग, जितना पैसा लूटा है उसका हिसाब चुन चुन करके भारतीय जनता पार्टी लेगा। और स्पेशल ऑडिट भी होगा। मालूम नहीं इसमें कोई जेल में जाएगा, कोई जेल खटेगा, क्या खटेगा वो स्पेशल ऑफिसर समझेगा, लेकिन उसको बंदोबस्त होगा। গেল মানে ভেঙে গেছে, আমরা কেন গঠন করব? সরকার প্রশাসক বসাবে। আমি তৃণমূলের যারা ভালো কাউন্সিলর আছে সবভাবে ছিল, এবং বিজেপির ছেলেরা, সিপিএম এর ছেলেরা, ডানকুনির আবহাওয়ার মানুষ, প্রশাসকের সহযোগিতা করে ডানকুনির মানুষকে বাঁচাবো। ভারতীয় জনতা পার্টি শুরু করে বন্দে মাতরম দিয়ে, শেষ করে জনগণের মন দিয়ে। তাই সবাই আমার দেশের জনগণ, সবাই মিলে ডানকুনির উন্নয়ন করবো, এটাই তো আমাদের উদ্দেশ্য। পুরো ওপেন হবে, ফুল লাল ডায়েরি খুলে যাবে। লাল ডায়েরি আমি অলরেডি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্টকে পাঠিয়ে দিয়েছি, তো খুলে যাবে। লাল ডায়েরি থেকে বেরোবে, সাপ বেরোবে না ব্যাংক বেরোবে, তারা জানবে। পাওয়া উচিত, ওয়েট অ্যান্ড ওয়াচ। তবু আমি বলবো প্রশাসক যতদিন না 7 দিন 10 দিনের মধ্যে না বসাচ্ছে, ততদিন একটু কষ্ট হবে। মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবো, হ্যাঁ, চেয়ারম্যানের হয়ে। কারণ চেয়ারম্যানের বোঝা ছিল যে আগে থেকে প্রিপারেশন নিয়ে দেওয়া উচিত, দুম করে দিয়ে দিল। আমরা খুব আঘাত পেয়েছি মনে। এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন, আমরা খুব মনে আঘাত পেয়েছি। কারণ আমরা এই আঘাতটা পাওয়ার জন্য এখানে আসিনি, আমরা পরিষেবা চাইবার জন্য এসেছিলাম। কিন্তু ওনারা দিয়ে দিলেন, এটা আমাদের মনের খুব কষ্ট হয়েছে। তাই আমি ওনাদেরও কষ্ট, আমরা সমবেদনা জানাই। আর আমরা বলি নতুন সূর্য উঠেছে, নতুন বাংলা গড়ছে, নতুন ডানকুনি হবে। বাংলার বুকে ডানকুনি একটা আসন নতুন ভাবে নেবে। বিজেপির জয় কেন? পরাজয় তৃণমূলের, বিজেপির জয় কেন? বিজেপি তো আবার বলছে আমরা কাউকে চাপ দিইনি, জোর করিনি, পদত্যাগ করতে বলিনি। ওনারা বিজেপির দায়িত্ব বাড়ি দিয়ে গেল, তো ওনারা বাড়ি দিয়ে গেল, আমরা গ্রহণ করবো। রাজ্য সরকার গ্রহণ করবে। বিজেপি তো নয়, প্রশাসন রাজ্য সরকার সকলের। বিজেপি একটা পার্টি, আমরা পার্টি হিসেবে না, আমরা প্রশাসনটা প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন, সেখানে বিজেপির কোনো জায়গা নেই। তাই একটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কি করে উন্নয়ন করবে, এবং আমরা তার প্রত্যক্ষদর্শী এখানে উপস্থিত ছিলাম। জোর জবস্তি না, এখানে ডানকুনি মানুষের যে চাপ ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, ময়লা তোলা হচ্ছে না, জল নিকাশে ঠিক মতো নেই। 15 বছর ধরে যেটা করতে পারিনি, এরা ভেবেছিল আরও কিছুদিন জোর করে বসে থাকবো এবং কাটমানি খাবো। রিসেন্টলি কিছু এর মধ্যেও আমরা খবর পেয়েছি 80 লাখ 90 লাখ টাকা এরকম ভাগ বাটোয়ারা করেছে। সুতরাং কাটমানি এবং ভাগ বাটোয়ারা ছাড়া এরা কিছু বোঝে না। ডানকুনি মানুষের প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের যারা কাউন্সিলর এখন অব্দি রয়েছে টিএমসি, তারা প্রত্যেকে চাপের সম্মুখীন হচ্ছেন মানুষের কাছে। এবং আজকে এনারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং আমরা প্রত্যেকে তার সামনে দাঁড়িয়েছিলাম। না, পুরসভার যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই দিয়ে দিয়েছেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন, এবং এই বোর্ড থাকার কথা নয়। আর কিছু কাউন্সিলরও আজকে পদত্যাগ করে দিয়েছেন। অবশ্যই পরিষেবা পাবে, কারণ এদের থেকে ভালো পরিষেবা পাবে। কারণ এরা ইচ্ছাকৃতভাবে 21টা ওয়ার্ডকে পুরো শেষ করে রেখে দিয়েছে। লুটপাট আর 9-6 আর কাটমানি ছাড়া এরা কিছু দেখেনি, উন্নয়ন বলে কিছু করেনি ডানকুনিতে। এবং এইবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডানকুনি পৌরসভা চলবে, এটাই আমরা আশা করছি। এবং আমরা প্রত্যেকে সেই উন্নয়নের ভাগিদার তৈরি হব। দেখুন, বিজেপির জয় না, এটা ডানকুনির মানুষের জয়। ডানকুনির মানুষ যেভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, 14টা ওয়ার্ড 21টা ওয়ার্ডের মধ্যে লিড আছে ডানকুনিতে। সুতরাং সেই মানুষের জয়। আজকে শুধু ভারতীয় জনতা পার্টি কেন বলবো, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজ সাধারণ মানুষও উপস্থিত হয়েছিল, যাদের সঙ্গে দীর্ঘ 10 বছর 15 বছর ধরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তারাও এখানে উপস্থিত হয়েছিল। সুতরাং দেখা যাক, আইনের মতো চলবে। আজকে এনারা পরিষ্কার হয়েছেন, পদত্যাগ করেছেন, আমাদের সামনেই করেছেন এবং স্বেচ্ছায় করেছেন, কোনো জোর জবস্তি নয়, কোনো প্রেশার নয়। যদি ওনারা বলে থাকেন তাহলে মিথ্যা কথা বলছেন, আমরা স্বচক্ষে দেখেছি সেটা। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আরও যারা কাউন্সিলর ছিলেন, তারা কি দুর্নীতি করে গেছে নিজের ওয়ার্ডে?
এটা সাধারণ মানুষ তাদের উত্তর দেবে।